আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো যাই হোক, আজকে আমরা ঈদের ঘোরাঘুরির জন্য বের হয়ে পড়েছি। ট্যুর কোথায় হচ্ছে? ঈদের ট্যুর কোথায় হচ্ছে? তো পাহাড়পুর গিয়ে দেখি ভাই পা ফেলার জায়গা নাই, বরঞ্চ মানে আমরা কি বলবো, আর এত পরিমাণের লোকজন দেখা আমরা ভাবতেছি যে কি করবো। হ্যালো এভরিওয়ান, তো যাই হোক আমরা হচ্ছে ঈদের ছুটিতে গ্রামে আসছি। তো এখন কি করব চিন্তা করতেছি, ফ্রেন্ড সার্কেল ভাই ব্রাদার মিলে। তো আশেপাশের এরিয়ার মধ্যে পাহাড়পুর নওগাঁ জেলায় হলে আমাদের একদম জয়পুরহাট সীমান্তের কাছাকাছি। তো যাই হোক, আমাদের জয়পুরহাট সীমান্ত ঘেঁষেই, অর্থাৎ আমরা হচ্ছে সেই হতভাগা, মানে আমাদের বুকের উপর দিয়ে পাহাড়পুর যেতে হয়, আমাদের মানে রাস্তাঘাট পেরিয়ে পাহাড়পুর যেতে হয়, কিন্তু পাহাড়পুরটা মানে দুঃখের বশত হয়ে গেছে জয়পুরহাট মানে নওগাঁ জেলার মধ্যে। তো যাই হোক, কী বলবার, দুঃখের কথা না বলি। তো আজকে আমরা হচ্ছে যেহেতু রোদ ছিল, তো পাহাড়পুরকে উপভোগ করার জন্য মানে ভাবছিলাম যে বিকেলটা কিছুক্ষণ মানে সময়টা দিব। তো যেহেতু রোদ ছিল না, ওয়েদারটা ভালো ছিল, কিন্তু একটু বাতাস হইলে আরও ভালো হইতো। তো যাই হোক, হচ্ছে আমরা পাহাড়পুরের এরিয়াতে চলে আসলাম। আসার পরও দেখতেছি যে পরিমাণের ক্লাউড, ভাই কি বলবো, বলার মতো ভাষা নাই। তো ভেবেছিলাম যে হয়তো মানে পাহাড়পুরের ভালোভাবে এক্সপ্লেন করবো, আর এখানে সুন্দর একটা ইতিহাস আছে আশেপাশের, মানে যারা হচ্ছে অনেক বৃদ্ধ আছে তারা সঠিক ইতিহাসটা বলতে পারে। তো ভেবেছিলাম যে তাদের থেকে ইতিহাসটা জেনে নিব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে পরিমাণের ক্লাউড। তো আমি আর চিন্তা ভাবনা করলাম যে আজকে আর কোনো ইতিহাস না, আজকে হচ্ছে যেভাবে পারি এখান থেকে বের হইতে পারলেই বাঁচি। তো কিছুক্ষণ ভ্যামাচাকা খায় দাঁড়িয়েছিলাম ব্রিজ দিয়ে পার হওয়ার জন্য। তো দেখি ব্রিজের অবস্থা, তো ব্রিজের অবস্থা দেখে বলতেছি যে ভাই, মনে হয় ঈদ লাগছে আসলেই মানুষের মনে। তো এইখানে এসে দেখি পাহাড়পুরের মানে সুন্দর দাঁড়ায় আছে অবকাঠামোগুলো, আর চারপাশে অনেক মানুষজন। তো মানুষজন ছাড়া মানে কোনো স্পট আসলেও সুন্দর লাগে না। তো দেখেন সবাই এখানে মানে যার মতো তাই সেলফি তুলতেছে, কথা বলতেছে, আড্ডা দিতেছে। আসলে এই পরিবেশটা অনেক সুন্দর। তো এটা দেখে আমি উপভোগ করতেছি অনেকক্ষণ ধরে। তো এখানে ভাই ব্রাদার ফ্রেন্ড সার্কেল যারা যারা ছিল তারা সবাই মিলে আমরা চিন্তা করলাম যে একটু গাছের নিচে। তো তারপরে দেখি সামনে লুচ্চা আসিফ যাইতেছে, আর আশেপাশের যত মেয়ে আছে তার দিকে তাকাইতেছে, আর এদিকে দেখি পোলাপাইন ছবি তুলতেছে কার কোন পোস্ট, মানে চিন্তা ভাবনা কইরা শেষ করতে পারতেছি না। এদিকে দেখি গ্রুপিং কইরা কইরা ছবি তুলতেছে, এদিকে কেউ বৈশা রইছে। তা আমি হচ্ছে ভ্যামাচাকা খাই খালি দেখতেছি আর ভিডিও করতেছি, কি বলবো, আর বলার মতো ভাষা নাই। তো যাই হোক, হচ্ছে এদিক থেকে মানে যাইতে বললে পাচ্ছি মনে হইতেছে। তো সামনে গিয়া দেখি যে আবার কোনো ভাই ব্রাদাররা বৈশা বৈশা মানে এখানে একটা সার্কাস লাগাই দিয়েছে। তো কি যেন প্রতিযোগিতা চলতেছে, এখানে আর গেলাম না, অনেক গরম লাগছিল তাই। তো হচ্ছে এখান থেকে পাহাড়পুরটা হচ্ছে আমাদের আশেপাশেই, মানে আমাদের হচ্ছে এরিয়াতেই। তো যাই হোক, পাহাড়পুরে হচ্ছে কিছুক্ষণ সময় দিতে হয়। এদিকে দেখি ভাই তার বউরে হেল্প করতেছে, এদিকে দেখি যে মানে বন্ধু আমার বৈশা গাছের নিচে বৈশা পাহাড়পুরে উপভোগ করতেছে। তো অনেকক্ষণ ধরে এখানে বসেছিলাম, বসে থাকার পরে ভাবলাম যে পাহাড়পুরে হয়তো আরও কিছু ফুটেজ নেই, কিন্তু গরমের কারণে আর রোদের কারণে যাই নাই। আর উপরে আজকে উঠতে দিচ্ছে না, কারণ হচ্ছে অনেক লোকজন। তো পাহাড়পুরে যদি পাহাড়ের উপর ওঠা যায় মূলত, কিন্তু আজকে মানে সিকিউরিটি নিরাপত্তার জন্য আর কি তারা উঠতে দেওয়ার পারমিশন দিচ্ছে না। তো এদিকে হচ্ছে আমরা কিছুক্ষণ পিকটিক তুললাম। তো এদিকে দেখি আমার বন্ধু আসিফ বৈশা বৈশা মানে দেখতেছে কই ছবি তোলা যায়। তো অনেকক্ষণ ধরে এদিকে মানে ঘোরাঘুরি কইরা ছবি টবি উঠাইয়া তো ফাইনালি বের হলাম যে মানে বাহিরে একটা বিলের ঘাট নামে একটা জায়গা আছে, পরিচিত জায়গা। তো আসলে ওখানকার নেচারটা অনেক সুন্দর, মানে সুন্দর নেচার। তো এই চিন্তাভাবনা করে আমরা বেরিয়ে পড়লাম। তো হচ্ছে আমাদের পাহাড়পুরে অনেক ইতিহাস আছে এবং অনেক অনেক এরিয়া আছে, গুপ্ত জায়গা আছে, যেগুলো সম্পর্কে আমি একটা টোটাল মানে সুন্দর একটা ফুল ডিটেলস নিয়ে একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ, যেন আমি দিতে পারি। আর আমার এই ভিডিওটা জাস্ট মানে ঈদের ঘোরাঘুরিটা নিয়ে এই ভিডিওটা বানানো হয়েছিল। তো আমার হচ্ছে বিলের ঘাটের ভিডিওটা হচ্ছে পরবর্তী কোনো একদিন ইনশাল্লাহ আপলোড করব। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর পাহাড়পুরকে নিয়ে আপনারা অবশ্যই পাহাড়পুর ঘুরতে আসবেন, কারণ উত্তরবঙ্গের অনেক স্পট আছে যেগুলো আমরা ফলো করি না, কারণ উত্তরবঙ্গের স্পটগুলো মূলত হচ্ছে মানে আড়ালেই থেকে যায়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।